রাইট ফর্ম অফ ভার্বের 7th লেসনে আমরা আছি। এই লেসনে আরো একটি গুরুত্বপূর্ণ রুল আমরা শেয়ার করব। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ইফ। ইফ অর্থ যদি। যদি এমন একটি শব্দ, ইফ এমন একটি শব্দ যেটি শর্তযুক্ত সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমরা ইফকে ব্যবহার করি। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আসলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো তার আগে জেনে নিই আমরা কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কন্ডিশনাল গুলো কাকে বলে। হোয়াট ইজ আ কন্ডিশনাল? A conditional is a sentence or part of a sentence that expresses a condition. খুব সহজ ব্যাপার। কন্ডিশনাল সেন্টেন্স গুলো মূলত এক্সপ্রেস করে কন্ডিশন, একটি শর্ত এক্সপ্রেস করে, এবং এই ধরনের সেন্টেন্স গুলো সাধারণত when, if এবং unless দিয়ে শুরু হয়। তো বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল চলো দেখি। I will come if I have enough time. আমি আসবো ইফ আই হ্যাভ এনাফ টাইম। আমার যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আমি আসবো। এখানে যদি দিলাম, যদি পর্যাপ্ত সময় থাকে, তার মানে কি আই এম নট শিওর দ্যাট আই উইল কাম। আমি যে আসবো সেটা নিশ্চিত না। ইট ডিপেন্ডস অন সামথিং এলস। এটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে। তার মানে এখানে আমি শর্ত দিয়ে দিয়েছি আমার আসার উপরে। আবার সেকেন্ড সেন্টেন্স আমরা দেখি, শি উড টেল মি ইফ শি নিউ। যদি সে জানতো তাহলে সে আমাকে বলতো। তার মানে অ্যাকচুয়ালি শি ডাজন্ট নো। সে জানতোই না, she didn't know. They will come when I call them. They will come when I call them. তারা আসবে যখন আমি তাদেরকে কল করব বা ডাকবো। They will not come before I call them. অ্যাকচুয়ালি তারা তো আসবে না আমি ডাকার আগে। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ত দিয়ে দিয়েছি। তাদের আশাটা নির্ভর করছে আমার ডাকার উপরে। সে আমাকে যে বলতো, যদি সে জানতো, তার জানার উপরে আমাকে বলাটা নির্ভর করছিল, এবং আমার পর্যাপ্ত সময়ের উপরে আমার আশাটা নির্ভর করছে। প্রত্যেকটা জিনিসের উপর শর্ত আছে। দ্যাট মিনস এগুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। তো কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা মেইনলি 3টি ভাগে ভাগ করি, যদিও এটি আসলে 4 ভাগে বিভক্ত। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এবং আরেকটি কন্ডিশনাল আছে জিরো কন্ডিশনাল। তো আমরা সাধারণত বইয়ের ভিতরে 3 বেসিক কন্ডিশনালস দেখে থাকি। এই লেসনে মূলত আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। ইফ হি ক্যাচেস আ ফিশ, যদি সে একটি মাছ ধরে, হি উইল বি ভেরি হ্যাপি। সে খুব আনন্দিত হবে, খুব খুশি হবে। তার মানে এটা কি, তার খুব খুশি হওয়াটা নির্ভর করছে তার একটি মাছ ধরার উপরে। সো এই যে এক্ষেত্রে আমরা যদি প্রথম সেন্টেন্স আমরা খেয়াল করি, হি ক্যাচেস আ ফিশ, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এবং পরেরটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তো এই জিনিসটা আসলে পসিবল, যে সে একটি মাছ ধরাটা এবং তার খুশি হওয়াটা পসিবল ফিউচারে। তার মানে পসিবল ফিউচার ইভেন্টস এর ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনালটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এক্সাম্পল থেকে দেখলাম যে ইফ এর পরে যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরবর্তীতে সেটা ফিউচার ইনডেফিনিটে হয়। দ্যাট মিনস উইল যুক্ত হয়ে হয়, এবং উইলের ফলে যেটা হয় যে ফিউচার ইনডেফিনিট টেন্সে উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ইফটা কখনো দুইটা ক্লজ দিয়ে যেহেতু যুক্ত হয়, ইফের পরে একটি ক্লজ বসে যেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছে এবং পরেরটা ফিউচার ইনডেফিনিটে, ঠিক তেমনি উল্টে যেতে পারে। ফিউচার ইনডেফিনিটিভ প্রথমে আসতে পারে, তারপরে মাঝখানে ইফ আসতে পারে, এবং তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসতে পারে। এই যে কোনো দুটি ফর্মে আমরা ফার্স্ট কন্ডিশনালকে আমরা পেতে পারি। তো স্ট্রাকচারের উপর আরো কিছু আমরা এক্সাম্পল শেয়ার করি। ফার্স্ট এক্সাম্পল, লিমা উইল বি ভেরি হ্যাপি ইফ শি উইন্স দ্য প্রাইজ। তো এখানে দেখা যাচ্ছে লিমার ভেরি হ্যাপি হওয়াটা নির্ভর করছে তার প্রাইজ প্রাপ্তির উপরে, পুরস্কার পাওয়ার উপরে। সে যদি সে পুরস্কার পায় তাহলে সে খুব খুশি হবে। এখানে একটি কন্ডিশন নির্ভর করছে, এবং সেক্ষেত্রে প্রথম আমরা সেন্টেন্সটাকে দেখছি ফিউচার ইনডিফিনিট, পরেরটাকে দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট, মাঝখানে আমাদের এফ। তার মানে স্ট্রাকচারের দ্বিতীয় অংশটা আমরা যদি দেখি। আবার যদি এখানে সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, ইফ ইট রেইনস উই উইল স্টে অ্যাট হোম। আমরা যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাসায় থাকবো। কারণ আমাদের বাসায় থাকাটি নির্ভর করছে বৃষ্টি হওয়ার উপরে। তার মানে আমরা স্ট্রাকচারের যে প্রথম অংশটুকু, যে ইফ এর পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাচ্ছি, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স। সিমিলারলি আমরা সেকেন্ড স্ট্রাকচারের সেকেন্ড অংশের মতো আবার আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইউ উইল অলওয়েজ বি এবল টু টেক অ্যানাদার টেস্ট ইফ ইউ ফেল। যদি তুমি অকৃতকার্য হও তাহলে তুমি আরেকটি পরীক্ষা দিতে পারবে সবসময়।
আবার প্রথম অংশের মতো আরেকটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। ইফ আই সি সামিনা, আমি যদি সামিনাকে দেখি, আই উইল আস্ক হার টু গিভ ইউ কল। তোমাকে আরেকটি কল দিতে বলবো যদি আমি সামিনাকে দেখি। তার মানে আমি তোমাকে একটি কল দেওয়ার কথাটি, আমি যে তোমাকে একটি কল দিতে বলবো সেটি নির্ভর করছে সামিনাকে দেখার উপর, যদি আমি সামিনাকে দেখতে পাই। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কন্ডিশনাল দেখতে পাচ্ছি, এই কন্ডিশন দেখতে পাচ্ছি, এবং ইফের পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে ইফের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ফার্স্ট কন্ডিশনাল, এবং পরবর্তীতে আমরা পরের ক্লজে আমরা পাবো ফিউচার ইনডিফিনিট টেন্স। বিষয়টি তোমরা খেয়াল রাখবে। আরেকটি বিষয় তোমরা খেয়াল রাখবে, সেটি হচ্ছে যে শুধুমাত্র যে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল ব্যবহার করব তা না, আমরা শ্যাল ব্যবহার করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি, মে ব্যবহার করতে পারি। তোমরা যদি নিজের এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ইফ ইউ ফেইল ইউ ক্যান অলওয়েজ ট্রাই এগেইন। তুমি কিন্তু এখানে বলতে পারতে যে ইউ উইল অলওয়েজ ট্রাই এগেইন। ইফ ইউ ফেল ইউ উইল অলওয়েজ ট্রাই এগেইন। তো তার চেয়ে ভালো হয় হচ্ছে ক্যান ব্যবহার করলে। কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা ক্যান বা মে ব্যবহার করলে খুব সুইটেবল হয় সেন্টেন্সটি। ইফ ইউ ফিনিশ এভরিথিং অন টাইম, তুমি যদি অন টাইম নির্দিষ্ট সময়ের ভিতরে সবকিছু শেষ করো, টাইম সময় মতো যদি সবকিছু শেষ করো, ইউ মে গো হোম। তার মানে তুমি যদি সময় মতো সবকিছু শেষ করতে পারো তাহলে তুমি বাড়ি যেতে পারবে। এই যে ইউ মে গো হোম, এখানে উইল না ব্যবহার করে আমরা মে ব্যবহার করেছি। উই শ্যাল মিট অন সানডে, আমরা রোববারে দেখা করব। ইফ ইটস অল রাইট উইথ ইউ, এই যে খেয়াল করেছে যে উইলের পরিবর্তে আমরা শ্যাল ব্যবহার করতে পারছি, ক্যান ব্যবহার করতে পারছি এবং মে ব্যবহার করছি।